আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওতে আমি মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে ইন্ডেক্স মুভার, ৩ নম্বরে হচ্ছে টপ স্টক গেইনার এবং লুজার, ৪ নম্বরে হচ্ছে ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যেতে পারে তা নিয়ে কথা বলবো। এই ভিডিওর মধ্যে দিয়ে আবার আমি কথা বলবো যে আপনারা সাধারণত একটা ভুল করেন যে একটা স্টকের সেক্টর বৃদ্ধি পাচ্ছে, ওইটাই আবার কিনে বসে থাকেন। এই সেক্টরটা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৪৫৫.৪ এ আসে থামছে, যেটা আপনার ৬৬.২৩ মুভমেন্ট দিয়েছে। আর ডেইলি অপশনটা যদি দেখি ৫,৩৮৯.১৭ এবং ডেইলি হাইটা হচ্ছে ৫,৪৬৬.৮১, ডেইলি লোটা হচ্ছে ৫,৩৯৫.৬০। টোটাল ট্রেড যদি আমরা দেখি, টোটাল ট্রেড হচ্ছে ৩,১১,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ১১৭৭.৬৬ কোটি। 1 মিনিট চার্টটা আপনি দেখতে পাচ্ছেন, শেষ পর্যন্ত আসলে বাই প্রেশারটা ভালো ছিল। আর এখানে আপনার আজকে আপনি যদি মার্কেটের স্টকগুলো দেখেন, আজকে দেখতে পাচ্ছেন যে ৩৩৮টা আপে আছে, ১১৪টা ডাউন এবং ৪৪টা আনচেঞ্জ, যেটা কালকেও থাকার কথা কিন্তু কালকে থাকে না। কিন্তু আজকে দেখতে পাচ্ছেন, আজকে কিন্তু এটা প্রতিফলন হচ্ছে ভালো। আর ট্রেড ভ্যালু যদি আমরা দেখি, ট্রেড ভ্যালু গতদিন থেকে আজকে আপনার মোটামুটি ২৩ কোটি টাকার মতো কম। বাট আমার মনে হয় আজকের মার্কেট খুব ভালো। আজকে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী বেশি মার্কেটের মধ্যে কালকের তুলনায়। আর এইখানে আমরা টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল ১৫.৬৬, এরপরে টেক্সটাইল ১২.৩৬, ইন্স্যুরেন্স ১১.২৮, ১১.৮২, ব্যাংক ৯.৬৬, আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে একটা জিনিস দেখেন আপনারা, ইন্স্যুরেন্স কিন্তু কালকেও বাড়ছে, আজকেও বাড়ছে। এখন যদি আপনি পরের দিন গিয়ে কিনেন, আপনার হাতে থাকবে ২ দিন আপনার স্টক ম্যাচিউর হতে। এরপরে আপনি স্টকটা সেল করার আগে দেখবেন যে আপনি স্টকগুলোর দাম কমে গেছে। এইদিকে একটু সতর্ক থাকবেন। আমি বলছি না সবগুলোর ক্ষেত্রে এমন হবে। কিছু, কিছু ক্ষেত্রে দেখবেন যে অনেকগুলা অলরেডি ৩০% বৃদ্ধি পেয়ে গেছে। ৩০% বৃদ্ধি পাওয়ার পরে কিন্তু এই স্টক আবার বৃদ্ধি পাবে, এইটা মনে করে আপনি কিনবেন, এমনটা আসলে খুব কমই হয় আমাদের মার্কেটে। একটু সতর্ক থাকেন। ব্যাংক এরপর ২ নম্বরে, ৩ নম্বরে হচ্ছে টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং এরপরে। আর আমরা যদি ডাউন দেখি, ডাউন টেক্সটাইলটা ডাউন সবার উপরে দেখতে পাচ্ছি, ৩১টা ডাউন, এরপরে ইঞ্জিনিয়ারিং, এরপরে ফার্মাসিউটিক্যাল। আপনি এখন চিন্তা করতে পারেন টেক্সটাইল সেক্টরটা বা ইঞ্জিনিয়ারিং বা ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলা আরো কিছুদিন ডাউনে যাওয়ার পরে তারপরে একটা চিন্তা ভাবনা করতে পারেন। যে সেক্টরটা অলরেডি উপরে গেছে ওই সেক্টরে কিনা তো আপনার খুব একটা লাভ হতে পারে। লাভ থেকে লস হওয়ার সম্ভাবনাটা বেশি আরকি। আমি বলতেছি না যেগুলো ডাউন ট্রেন্ডে আছে, বাট যেগুলো ডাউন হয়ে এক জায়গায় বসে আছে ওইগুলো কিনেন। এবং স্টকে কিছু ফান্ডামেন্টাল থাকতে হবে, সামান্য কিছু ফান্ডামেন্টাল ভালো থাকতে হবে, না হলে তো আপনার একটানা ডেড স্টক কিনে তো লাভ নেই। আর এইখানে আমরা এবার ইন্ডেক্স মুভার গুলো দেখি। ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে ব্র্যাক ব্যাংক, এরপরে হচ্ছে বেগম ফার্মা, এরপরে হচ্ছে জিপি, এরপর রবি। আর বাকিগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। নেগেটিভের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন বেক্সিমকো ফার্মা, এরপরে ওরিয়ন, এরপরে হচ্ছে বার্জার, আর বাকিগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ স্টক গেইনার এবং লুজার দেখি। সবার উপরে হচ্ছে রিপাবলিক, এরপরে হচ্ছে ওরিয়ন ফার্মা, এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টরের সেন্ট্রাল ইন্স্যুরেন্স, আর বাকিগুলো এখানে লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা। আর যদি লুজার দেখি, লুজারের মধ্যে ফাইন্যান্সিয়াল সেক্টর একটা স্টক প্রথমে, এরপরে ফাইন্যান্সিয়াল সেক্টর একটা স্টক, ৩ নম্বরে ফাইন্যান্সিয়াল সেক্টর আছে। আমার মনে হয় আপনি বুঝতে পারছেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যেহেতু অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কিছু সমস্যা আছে, এগুলো আমরা শুনতেছি কিছুদিন থেকে। এটা লুজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। এবার আমরা ডিএসইএক্স দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটা খুব ভালো দেখাচ্ছে এবং সাথে ভলিউমও ভালো। আপনি ভাবতে পারেন যে ভলিউম কমে গেছে, ভালো কেন? কারণ আগের দিন আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলের সাথে কিন্তু ভলিউমটা হঠাৎ করে উপরে উঠে গেছে। আজকে একটু কমছে, এটা স্টেবিলিটির একটা ছায়া দেখাচ্ছে। এটা আমাদের মার্কেটের জন্য ভালো লং টার্মে। শর্ট টার্মেরটা আমি বলতে পারি না, বাট লং টার্মে আমাদের মার্কেটের জন্য ভালো। আর এখানে আপনি হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন। হিস্টোগ্রামও কিন্তু সেম জিনিসটা প্রকাশ করতেছে। ইভেন আজকে ভলিউমটা কম হলেও আপনার হিস্টোগ্রামটা কিন্তু একটা ভালো দাম দিছে। এখন পরবর্তীতে মার্কেটটা কেমন যেতে পারে? মার্কেট আসলে আপনার একটা আপ ট্রেন্ড মুভ দেওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় আপ ট্রেন্ড মুভটা বজায় রাখবে পরবর্তীতেও। কিন্তু কোন সেক্টরে দিয়ে মুভ দেয় এটা আপনার একটু লক্ষ্য রাখতে হবে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।